বাংলাদেশ থেকে যারা চায়না ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় ডকুমেন্টস: কমপক্ষে 6 মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট, সদ্য তোলা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, পূরণকৃত ভিসা অ্যাপ্লিকেশনের ফর্ম, ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি, চাকরিজীবীদের জন্য এনওসি এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স, ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিংয়ের কপি, ভ্রমণ পরিকল্পনা বা ট্রাভেল আইটেনারি। 2 নম্বর হলো ভিসা প্রসেসিং ও খরচ। চায়না ট্যুরিস্ট ভিসা ফি সাধারণ ক্যাটাগরিতে 15,000 টাকা হয়ে থাকে। অর্থাৎ আপনার পাসপোর্টে যদি আগের কোনো দেশ ভ্রমণ করে না থাকেন বা সাদা পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে ভিসা খরচ লাগে 15,000 টাকা। এরপর আপনি যদি একটি দেশ ভ্রমণ করে থাকেন তাহলে ভিসা খরচ লাগবে 12,500 টাকা। আপনার যদি ভিন্ন ভিন্ন 2টি দেশ ভ্রমণ করা থাকে তাহলে ভিসা খরচ আরও কমে যাবে, সেক্ষেত্রে 9,500 টাকা ভিসা খরচ লাগবে। অ্যাম্বাসি ইন্টারভিউ প্রশ্নাবলী: চায়না অ্যাম্বাসিতে সাধারণত খুব জটিল প্রশ্ন করা হয় না, খুব সাধারণ প্রশ্নই করা হয়, যেমন আপনি কেন চায়না যাচ্ছেন, চায়না কতদিন থাকবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, আপনার পেশা কী এবং ভ্রমণের খরচ কে বহন করেছে, আগে কোনো দেশ ভ্রমণ করেছেন কিনা ইত্যাদি খুব সাধারণ প্রশ্ন করে থাকে। 4. রাউন্ড ট্রিপ বিমান ভাড়া ও খরচ। ঢাকা থেকে চায়নার বিভিন্ন শহর যেমন গুয়াংজু, কুনমিং, বেইজিং অনুযায়ী বিমান ভাড়া উঠানামা করে। তবে সাধারণত বাঙালিরা গুয়াংজু শহরের বাইয়ন এয়ারপোর্টেই থেকে ঘুরে আসে। সাধারণ রাউন্ড ট্রিপের খরচ বিভিন্ন সময় আপ অ্যান্ড ডাউন করলেও 50 থেকে 60,000 টাকার মধ্যে হয়ে যায়। চায়না ভ্রমণ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব এয়ারপোর্ট ল্যান্ডিং, হোটেল ভাড়া, সস্তা মার্কেট এবং প্রথম অভিজ্ঞতা। তাই দ্বিতীয় পর্বের জন্য আপনারা অপেক্ষা করুন।